প্রিয় দর্শক, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কুষ্টিয়ার মেন গুরুত্ব পয়েন্ট যে রোড আরসি রোড। আপনারা জেনে থাকবেন এই কোটপাড়া অঞ্চলটি বেশ নিম্ন অঞ্চল হওয়ায় এখানে জলাবদ্ধতা প্রতিনিয়তই হয়। প্রতি বৃষ্টিতেই হাঁটু পানি জমে, এমনটি দুর্ভোগের পোহায় এখানকার স্থানীয় জনগণ। এবং এই রাস্তা দিয়ে অনেকে স্কুল এবং চিকিৎসালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মানুষ এখান থেকে যাতায়াত করে। কিন্তু এখন যে রাস্তাটি এবং ড্রেনিং এর যে পানির ব্যবস্থা, প্রতিনিয়তই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এই রাস্তাতে। যে পাশে যে হাই রাইজ বিল্ডিং এর যে মালামাল এখানে রাখার কারণেই, ড্রেনে পড়ার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সেমনটি বলছে স্থানীয় জনগণ। নতুন বিল্ডিং ডেভেলপাররা করতেছে, তাদের কারণেই মূল কারণ এই জলবদ্ধতা। তারা যত্র তাদের মালামাল রাখে, ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, এই কারণে জলবদ্ধ হয়, পানিগুলো সরাসরি নামতে পারে না। এবং বিল্ডার্স গুলোকে আমরা বলতে চাই, আপনারা হাইটস বিল্ডিং করছেন করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু আপনারা রাস্তার ড্রেনগুলা পরিষ্কার রাখবেন, রেখে সাধারণ মানুষের যাতে কষ্ট নাই। এখানে প্রচুর লোকের যাতায়াত, কিন্তু এই রাস্তার কারণে বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, পানি জমে যায়, অনেক সময় এক রিক্সার সঙ্গে আরেক রিক্সার ধাক্কা লেগে পড়ে যায় পানির মধ্যে। এই সমস্যাগুলা নিত্য নতুন বাড়ছে। আমরা চাই প্রশাসনের দিকে দৃষ্টি দিক। আমরা পৌর প্রশাসকেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি আপনার এই রাস্তাগুলা পরিষ্কার রাখেন, এবং যারা রাস্তার জলাবদ্ধতা করছে দরকারে তাদের পৌর বিধিতে তাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। নতুন সরকার এসে তাকে আমরা সমর্থন করি, তাদের কাছে আমরা ভালো কাজ চাই। কিন্তু এই যে বৈষম্য কোটপাড়ার উপরে, এই বৈষম্য আনোয়ারের আমলে যাচ্ছিল, এখনো তাই আছে। এই বৈষম্যটা কি করছে? আমরা কয়েকটা চিঠি গণ পিটিশন পৌরসভাকে দিয়ে এসেছি, এডিসি সাহেব ওটা দেখছেন না, গ্রাহ্য করছেন না। আমাদের বিশেষ করে এই বর্ষায় এখানে হাঁটু পানি থাকে, নৌকা চলার মতো অবস্থা। বিল্ডার কোম্পানি এখানে যারা কলেজ রোডে এবং এই রোডে যারা রামচন্দ্র রায়চৌধুরী স্ট্রিট, এই রোডে যারা বিল্ডার্সরা করছে, তারাও বালি খোয়া, এতে সমস্যা একটা বড় রকমের হচ্ছে। এটা আমি বিল্ডার্স এবং কন্ট্রাক্টরকে অনুরোধ করবো, এদিকে আপনারা একটু দৃষ্টি দেবেন। যখন বৃষ্টি হয় তখন রাস্তায় পানি উঠে যায়, ড্রেনের পানি আর রাস্তার পানি এক হয়ে যায়। যখন ওই যে রাস্তায় পানি হয়, আমরা যখন স্কুলে হেঁটে যেতে পারি না, রিক্সায় যেতে হয়, তখন রিক্সা অনেক সময় গর্তের মধ্যে টায়ার পড়ে যায়। তারপরে অনেক সময় পানির মধ্যে নামতে হয়, আবার হেঁটে যেতে হয়, ভিজা অবস্থায় স্কুলে যেতে হয়। সেই জন্য পৌরসভার কাছে অনুরোধ, রাস্তা ঠিক করার আর ড্রেনগুলো উঁচু করার। আমাদের এখানে দীর্ঘদিনের জলাবদ্ধতা করে আছি, আমরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ডুবে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসা যাওয়া করতে পারছি না। এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে এই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা যেন সচেষ্ট হয়। এই জলাবদ্ধতার কারণে আমার এখানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে মানে ডুবে যাওয়ার কারণে আমি দোকানদারি করতে পারছি না। এখানে বিভিন্ন রকম বিল্ডার্স আসছে, এসে হাইলাইট বিল্ডিং করছে, হওয়ার কারণে ড্রেনের সব সিমেন্ট বালি পাথর ফেলে সব জাম করে ফেলেছে। আমি পৌরসভাকে বলতে চাই যে এরা দেখে নিশ্চয় সমাধান করে দেয় আমাদের। বিল্ডার্স কোম্পানির যে উপকরণ রাখার কারণেই ড্রেনিং ব্যবস্থা হয়ে গেছে একেবারেই বন্ধ। তার কারণেই ভোগান্তিতে পড়েছে কোটপাড়ার যারা স্থানীয় মানুষ রয়েছে, তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে পানি উঠে যাচ্ছে, সেমনটি দৃশ্য দেখেছি। তারা চাই দ্রুত এই জলাবদ্ধতা থেকে মুক্তি। এম এস হামাদ মৃধা, সময়ের কাগজ, কোটপাড়া, কুষ্টিয়া।